হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। অ্যালকোহল, ফেনলস আর ইথারের কোয়েশ্চেন অ্যান্সার রিকোয়েস্ট করা হয়েছিল, তো অনেকেই কমেন্ট করেছে যে অ্যালকোহল, ফেনলস আর ইথারের পরিচ্ছেদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসতে। তো আজকে নিয়ে চলে এসেছি এবং আজকে হচ্ছে প্রথম ভিডিও। পেজ নাম্বার হচ্ছে বইয়ের 363, পরিচ্ছেদ হচ্ছে 4.1 to 4.3, আর 1 থেকে শুরু হচ্ছে আজকে কোয়েশ্চেন অ্যান্সার। তো চলো স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, নিচের কোন অ্যালকোহলটি একটি 2 ডিগ্রি অ্যালকোহল? 1 নম্বর কোয়েশ্চেন। অপশান এতে আছে CH3OH। আমি একেবারে ডিটেলসে একটু স্ট্রাকচারগুলো লিখে নিচ্ছি, তাহলে তোমাদেরই সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা, তোমাদেরও বুঝতে সুবিধা। CH3 এগুলো তোমরা আগের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনে কিছুটা করেছো, বাট আজকে একটু নতুন নতুন কিছু জিনিসও শিখতে পারবে। CHOH। নেক্সট অপশান ডিতে আছে CH3CH2OH। তাহলে চলো, বলেছে কোয়েশ্চেন কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 নম্বরে কি আছে দেখো, OH গ্রুপটা ডিরেক্ট একটা মিথাইল গ্রুপের সাথে যুক্ত আছে। এটা কোনো 1 ডিগ্রিও নয়, 2 ডিগ্রিও নয়, 3 ডিগ্রিও নয়। কারণ আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কী করে বুঝবো? OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার পাশে কতগুলো কার্বন যুক্ত আছে। যেমন এখানে সেকেন্ডটা বোঝো আগে, OH গ্রুপের সাথে যুক্ত যে কার্বনটা সেটা কিন্তু আরও 3টে কার্বনের সাথে যুক্ত আছে, তার জন্য এটা কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। অবশ্যই এটা আমাদের উত্তর হবে না, কারণ আমাদের জানতে চাইছে কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবার অপশান এতে তো এরকম কোনো কিছুই নেই, এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। আশা করি তোমরা অনেকেই এটার নাম জানো। তো এটা কোনো 1 ডিগ্রির মধ্যেও পড়ছে না, 2 ডিগ্রিও না, 3 ডিগ্রিও না, ঠিক আছে? এটার নাম মিথাইল অ্যালকোহল। নেক্সট অপশান সিতে দেখো, যে OH এর সঙ্গে যুক্ত কার্বনটা 2টো কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এটা হবে আমাদের সঠিক উত্তর। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের অপশানটা, OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে ঠিক তার পাশের কার্বনে একটাই, মানে ঠিক তার পাশে আর একটা কার্বন আছে, তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটাও আমাদের উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশান সি। কি করে বুঝবো OH গ্রুপের সাথে যুক্ত কার্বনটা বাকি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? সেটা দেখে আমরা বুঝবো সেটা 2 ডিগ্রি হবে না, 3 ডিগ্রি হবে না, 1 ডিগ্রি হবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও বেশি মানে ইচ্ছা আমার বাড়িয়ে দেবে ভিডিও করার জন্য। তো সেই কারণে আমি চাই তোমরা অনেক অনেক কমেন্ট করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2তে চলে যাচ্ছি। বলেছে কোনটা 3 ডিগ্রি, এগেইন পেনের সমস্যা, 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল? এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? তাহলে অপশান এতে কি আছে? চলো অপশানগুলো পরপর লিখে নিই। CH2 ডাবল বন্ড CH, CHOH, CH3। নেক্সট অপশান বিতে আছে একটা বেঞ্জিন রিং আছে, সঙ্গে আছে CH3। আমি সব কিছু ইলাবোরেট করেই কিন্তু স্ট্রাকচারগুলো আঁকছি, যাতে আমারও বোঝাতে সুবিধা হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হয়। নেক্সট আছে বেঞ্জিন রিংয়ের সাথে যুক্ত CH2OH। অপশান ডি হচ্ছে CH2 ডবল বন্ড CH, CH3, CH3OH। ঠিক আছে, বলেছে বেনজাইলিক অ্যালকোহল। তাহলে আমাদের আগে জানতে হবে বেনজাইলিক অ্যালকোহলটা কি। আমরা আগে কিছুটা পড়েছিলাম বেনজাইলিক, অ্যালাইলিক এবং প্রোপাজাইল কার্বন কোনগুলো, সেগুলো আমরা পড়েছিলাম আগের চ্যাপ্টারে। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনে বেনজাইলিক হ্যালাইট কোনটা, তারপর হচ্ছে প্রোপাজাইল হ্যালাইট কোনটা, এগুলো আমরা সব পড়েছিলাম কিন্তু আগের চ্যাপ্টারে। ঠিক আছে, তারপরে আমরা পড়েছিলাম ভিনাইল, পড়েছিলাম অ্যালাইলিক, পড়েছিলাম এরকম বিভিন্ন কিছু পড়েছিলাম। তো সেখানে এবার একই রকমই কিছুটা, যে বেনজাইলিক অ্যালকোহল কাকে বলবো? sp3 হাইব্রিডাইজড কার্বনটা। ঠিক আছে, তাহলে এখানে আমি চলো আগে কোনটা কোনটা sp3OH আছে সেগুলো আগে একটু দেখে নিই। সবকটাই দেখো, এখানে এই কার্বনটা OH এর সাথে যুক্ত আছে, সেটাও কি আছে? sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, সবকটাই sp3 আছে, তাহলে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। sp3 কার্বনের সাথে যুক্ত একটা কি থাকবে? অ্যারোমেটিক রিং থাকবে। এখানে যে অ্যালকোহল গ্রুপটা দেখো এই কার্বনের সাথে জুড়ে আছে, ধরে নিচ্ছি মানে কি এই কার্বনের সাথে জুড়ে আছে, তো এই কার্বনের সাথে যুক্ত একটা অ্যারোমেটিক গ্রুপ থাকতে হবে, এবং সেটা কোনটা, 3 ডিগ্রি কোনটা আবার সেটা আমাদের জানতে চেয়েছে। শুধুমাত্র বেনজাইলিক অ্যালকোহল জানতে চাইনি, 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল জানতে চেয়েছে। তাহলে প্রথম থেকে এবার চলে আসি, দেখো এটাও sp3, OH এর সাথে যুক্ত যে কার্বনটা থাকবে তার পাশে একটা মানে অ্যারোমেটিক গ্রুপ
বা বেনজিন রিং, অ্যারোমেটিক যদি কোনো গ্রুপ থাকে তার মানে সেটা বেনজিন রিং জাতীয় কিছু থাকবে। তো সেই কারণে কি হবে, আমাদের দেখতে হবে অ্যালকোহলের সঙ্গে যুক্ত যে কার্বনটা সেটা কি কোনো বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ আছে। তাহলে অপশান এতে কিন্তু নেই, তাহলে হবে না। কিন্তু অপশান বিতে দেখো অ্যালকোহলের সাথে যুক্ত যে কার্বনটা সেটা কিন্তু একটা বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা কিন্তু একটা বেনজাইলিক অ্যালকোহল আমরা পেলাম। এটা আমরা কনফার্ম যে এটা একটা বেনজাইলিক অ্যালকোহল। কিন্তু এটা কি 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল, সেটা আমাদেরকে জানতে হবে। কারণ আমাদের কি জানতে চেয়েছে, 3 ডিগ্রি। তাই 3 ডিগ্রি কি করে, এই কার্বনের সঙ্গে যুক্ত কটা কার্বন আছে, 1টা 2টো 3টে। তাহলে কি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, 3টে কার্বন যুক্ত আছে, তাই এটা কি হবে 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল। ঠিক আছে, তবু আমি বাকি অপশনগুলো তোমাদের ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে এটা কি, OH এর সাথে যুক্ত কার্বনটা এখানে কি বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত আছে, তার মানে এটা একটা বেনজাইলিক অ্যালকোহল ঠিকই, কিন্তু এটা কিন্তু 3 ডিগ্রি নয়, কারণ 3টে কার্বন জুড়ে নেই। আর এখানে এটা এখানের যে কার্বনটা আছে সেটা তো কোনো বেনজিন রিংয়ের সাথে মানে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথেই জুড়ে নেই, তাহলে অপশান ডি তো হবেই না। আর অপশান সি কেন হবে না, এটা একটা বেনজাইলিক অ্যালকোহল, কিন্তু এটা 3 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল নয়। ঠিক আছে, তাহলে অপশান সিও হবে না, সঠিক উত্তর হবে আমাদের অপশান বি। নেক্সট পরবর্তী 3 নম্বর কোয়েশ্চেনে আমরা যাব। তোমাদের যদি কারোর কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার অথবা কমেন্টেই তোমাদের উত্তর দিয়ে দেওয়ার। নেক্সট বলেছে C3H8O, এটা একটা আণবিক সংকেত দিয়ে দিয়েছে, বলেছে এটার সমবয়বী অ্যালকোহল এবং ইথার, মানে কতগুলো অ্যালকোহল আছে, এটা দিয়ে কতগুলো অ্যালকোহল তৈরি করতে পারবো এবং কতগুলো ইথার তৈরি করতে পারবো। তাহলে C3, চলো আমাকে আমরা 3টে কার্বন এঁকে নিই। এবার তার সঙ্গে O আছে, তার মানে হয় একটা ইথার গ্রুপ যুক্ত থাকবে, কারণ ইথার জানতে চাইছে অ্যালকোহল অথবা অ্যালকোহল, তো আমি ফার্স্টে অ্যালকোহলটাই লিখলাম, তার মানে OH গ্রুপ অবশ্যই যুক্ত আছে। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই, এক একটা কার্বনের আমরা জানি 4টে করে হাত হয়, তো হাইড্রোজেন দিয়ে আমরা ফিল আপ করে দিলাম। তাহলে C3H8 হয়েছে কি না সেটা দেখে নাও, 3 আর 2 5 আর 2 7 আর 1 8, তার মানে C3H8O কিন্তু একটা হয়ে গেছে। আর এটা একটা কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। আগের কোশ্চেনটাতে শিখেছি কি করে বুঝবে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি। তাহলে এটা একটা পেয়ে গেলাম। নেক্সট এটাকেই যদি আমি পরের কার্বনের সাথে জুড়ে দিই তাহলে আমি আরেকটা অ্যালকোহল পাবো এরকম। এটা কি ছিল, 1 নম্বর কার্বনের সাথে জুড়ে ছিল 1 2 3, আর এটার ক্ষেত্রে কি আছে, এটা 2 নম্বর কার্বনের সাথে জুড়ে আছে 1 2 3, তার মানে এটা কত ডিগ্রি অ্যালকোহল হয়েছে, এই OH এর সঙ্গে যুক্ত কার্বনটার সাথে আরও 2টো কার্বন জুড়ে আছে, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবং সাথে এটার তুমি যদি আর কোনো কিছু ঘুরিয়ে রাখো তাহলে এই দুটো স্ট্রাকচারই পাবে। তাহলে আর কোনো কিছু দেখো অ্যালকোহল কিন্তু পসিবল নয়, কারণ তোমাকে সেম স্ট্রাকচার জাতীয় কিছু আনা যাবে না, কারণ সেটা সমবয়ব নয়, দুটো আলাদা আলাদা স্ট্রাকচার হতে হবে। তাহলে এবারে ইথারে চলে আসি। ইথার সবার ফার্স্টে কি মাথায় আসবে, যে মাঝখানে O হয়ে যায়, তাহলে আমি একটা এটা আঁকলাম। ঠিক আছে, মাঝখানে একটা O গ্রুপ দিলে কি হয়ে যায়, ইথার হয়ে যায়, তাহলে এটা আমি একটা ইথার আঁকলাম। ঠিক আছে, তাহলে ইথার আঁকার ফলে দেখো এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, অর করে দিই, CH3 CH2 O CH3 এটা হচ্ছে, কিন্তু এটা আর এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, তাহলে এটা কিন্তু আর আমি চেঞ্জ করে আঁকতে পারবো না। তাহলে আমরা কটা সমবয়ব পেলাম, 3টে, তাহলে 3টে আমরা সমবয়ব, তাহলে আমরা 3টে সমবয়ব পেলাম, 3টে সমবয়ব পেলাম, আর 3টে সমবয়ব আছে অপশন এ তে, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলেছে কোনটির IUPAC নাম সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4 অপশন এ তে আছে CH3 OCH CH3 CH3 এটা আছে, আর এটার নাম দেওয়া আছে আইসোটোপাইল মিথাইল ইথার। তোমরা আশা করি এটা দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু একটা কমন নেম, এটা কোনো IUPAC নেম নয়। আশা করি তোমরা ক্লাস 11-এ কিছুটা পড়েছো। তো এটার IUPAC নেমটা কী হবে সেটাও আমরা একটু দেখে নিই। তাই নাম্বারিং করেছি, চলো সবার ফার্স্টে 1 2 3, কারণ আমাদের এমন দিক থেকেই নাম্বারিং করতে হবে যাতে কার্বন চেইন সংখ্যা বড় হয় এবং এই যে কার্যকরী গ্রুপটা আছে সেটা যেন মানে কম নাম্বারিং কার্বনের সাথে অ্যাটাচ থাকে। তাহলে এটা দেখো 2 নাম্বারেই যদি আমি জুড়ি তাহলে কিন্তু শুধুমাত্র কম হচ্ছে, 2 নাম্বার সাথে অ্যাটাচ রাখলে কম হচ্ছে, কিন্তু আমি অন্য কোনোভাবে কিন্তু আর নাম্বারিং করা পসিবল না। তাহলে নাম কি হবে, এই গ্রুপটাকে বলা হয় মিথক্সি, তাহলে নাম হবে 2 মিথক্সি।
আর 1 2 3 এর জন্য কি হয় প্রোপ, আর সব সিঙ্গেল বন্ড আছে প্রোপেন। এই হচ্ছে নাম্বারিং। তাহলে অপশন এ যেটা বলছে যে আইসোপ্রোপাইল মিথাইল ইথার, এটা কিন্তু সঠিক নাম নয়, তাহলে অপশন এ আমাদের ভুল উত্তর। তাহলে সঠিক নাম কোনটার আছে সেটা আমাদের দেখতে হবে। নেক্সট অপশন বিতে যাচ্ছি। অপশন বিতে আছে CH3O3 CH3 CH3 CH3। এগেন আমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে। তাহলে চলো নাম্বারিং করি, 1 2 3, ঠিক আছে। তাহলে এটাও কি হচ্ছে 2 নাম্বার গ্রুপের সাথে মিথক্সি গ্রুপ আছে, আবার 2 নাম্বারের সাথে কি আছে মিথাইল। তাহলে কি লিখবো নাম 2 মিথক্সি 2 মিথাইল, দেন কি হবে এগেন 1 2 3 প্রোপেন, ঠিক আছে। এটা হবে নাম আইইউপিএসসি। আর বইয়ে নাম দেওয়া আছে টার্ট বিউটাইল মিথাইল ইথার, এটাও কিন্তু এটার নাম, কিন্তু এটা কি নেম, কমন নেম, আর আমাদের জানতে চেয়েছে আইইউপিএসসি নেম। ওকে, তাই নেক্সট পরবর্তী অপশনে যাই। তার মানে এটাও কিন্তু আমাদের সঠিক উত্তর হলো না। অপশন সিতে যাই। অপশন সিতে বলেছি CH3O CH2 CH3 CH2 CH3। এগেইন আমরা কি করব, নাম্বারিং করব। নাম্বারিং করছি 1 2, কারণ আমি যদি এই দিক থেকে 1 নাম্বারিং করি তবে কিন্তু এটা ক্লোজেস্ট আমরা পাচ্ছি। আমি যদি 1 2 করি এরকম করি তাহলে এটা কিন্তু কিছুটা নিম্ন কার্বন সংখ্যা বিশিষ্টর সঙ্গে কিন্তু জুড়ে থাকছে না, তাই জন্য নাম্বারিংটা কি হবে 1 2। কিন্তু আগের ক্ষেত্রে সেটা হয়নি, তাহলে আমি লংগেস্ট চেনটা পেতাম না, সেই কারণে আগেরগুলোর ক্ষেত্রে হয়নি। তাহলে এটার নাম কি হবে, ইথক্সি, সরি ইথক্সি কেন বলছি, আচ্ছা এটা মিথক্সি ইথেন, এটা হবে নাম, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটার নাম আছে ইথক্সি মিথেন। তাহলে ইথক্সি মিথেন কি ঠিক, তাহলে তোমরা লংগেস্ট চেন পাবো না, তাই জন্য কিন্তু ইথক্সি মিথেনটা যেটা নাম দেওয়া আছে, ইথক্সি মিথেন যদি আমরা করি তাহলে কিন্তু লংগেস্ট চেন পাচ্ছি না, তাই কিন্তু সি তাহলে হবে না। সিটাও তাহলে কি আছে, আইইউপিএসসি নামটা ভুল আছে। নেক্সট অপশন ডিতে যাব। অপশন ডিতে বলেছে CH3 CH CH3 O CH CH3 CH3, নাম কি দেওয়া আছে 2 প্রোপক্সি প্রোপেন, এটা নাম দেওয়া আছে। তাহলে এবার আমরা নাম্বারিংটা করে নিই। এগেইন এটা কি হবে 1 2 হবে, দেন 3, এই দিক এইটারও আমি একটু নাম্বারিং করে নিচ্ছি, সেমই হবে, আলাদা কিছু হবে না, ঠিক আছে। 1 2 3, কারণ আমি এরকম নাম্বারিং করলাম, দেখো প্রথম 3টে অপশান তো আমাদের ভুল হয়ে গেল, অবভিয়াসলি এটা তার মানে ঠিক আছে। এবার আমি এটা বোঝানোর জন্য এরকম নাম্বারিং করলাম। তোমরা এটার কমন যে আইইউপিএসসি নেমটা সেটা আমি তোমাদেরকে বলে দেবো, কিন্তু তার আগে যেটা অপশানে আছে সেটা ঠিক আছে কিনা সেটা আগে আমরা দেখে নেবো, ঠিক আছে। তাহলে 2 যে কোনো দিক থেকে তুমি এটা ধরতে পারো, কারণ দুদিকের গ্রুপই কিন্তু সেম আছে। তাহলে 1 2 3 আছে, ঠিক আছে। তার মানে 1 2 3 3টে কার্বন থাকলে কি হয় প্রোপক্সি। এগেইন সেম প্রবলেম, আরেকটা পেন কোথায় গেল, প্রোপক্সি। কেন, কারণ এই যে প্রোপেন আর সঙ্গে অক্সিজেন গ্রুপ জুড়ে আছে প্রোপক্সি, তাহলে এটার নাম কিন্তু 2 প্রোপক্সি হলো, ঠিক আছে, 2 প্রোপক্সি। তার এটার জন্য কি হচ্ছে প্রোপেন, আর এই গ্রুপটার জন্য কি হয়েছে 2 প্রোপক্সি। প্রথমে দেখো তুমি যেই দিক থেকে ইচ্ছা নাম্বারিং করতে পারো, কারণ দুদিকেই সেম গ্রুপই আছে, ঠিক আছে। তাহলে আমি এই দুইটা আমি ধরে নিচ্ছি, এই দিকের যে 2 নাম্বার কার্বনের নাম্বারিং করেছি 1 2 3, সেই দিকের 2, তাহলে 2 নাম্বারের সাথে কি যুক্ত আছে এই বড় গ্রুপটা, আর এই বড় গ্রুপটার আবার আলাদা করে নাম দেওয়া হয়েছে 2 প্রোপক্সি। কেন, কারণ এখানেও দেখো 2 নাম্বার কার্বনের সাথে কি আছে, এটা জুড়ে আছে, তাই জন্য নাম কি হয়েছে 2 প্রোপক্সি। ওকে, তাহলে 2 প্রোপক্সি। কিন্তু একটা জিনিস এখানে শুধু গন্ডগোল আছে, এই ব্র্যাকেটটা এখানে হবে, কারণ এইটুকু গ্রুপ এটার সাথে জুড়ে আছে, এই 2 নম্বর কার্বনের সাথে
তাই জন্য 2, এই 2 নম্বর কার্বনের সাথে এইটুকু গ্রুপটা জুড়ে আছে, তাই জন্য হচ্ছে 2 প্রোপক্সি। আর সঙ্গে আলাদা করে কি হবে প্রোপেন, কারণ এই 2 নম্বর 1 2 3 আছে, তাই নাম হয়েছে 2 প্রোপক্সি প্রোপেন। তোমরা চাইলে এটা এইভাবে নাম্বারিং করতে পারো। আরেকটা সহজ জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এটার নাম দেখো, যদি 1 2 3 করে না করি, সব জায়গায় অপশানে এরকম এটা থাকবে তার তো কোনো মানে নেই, অপশানে অন্য কিছুও থাকতে পারে, কিন্তু যদি এটা অপশানে আছে তো সেটার আমি এক্সপ্লেনেশন করে দিলাম, তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। কি করে হবে আশা করি বুঝতে পারলে, যারা একটু সমস্যা হলো এই নাম্বারিংটা বুঝতে, তারা আরেকবার রিপিট দেখে নিও, আশা করি বুঝতে পারলে। এবার দেখো এটা কি গ্রুপ, আইসো গ্রুপ, তাহলে আমি এটাকে বলতে পারি তো 2 আইসো প্রোপক্সি প্রোপেন, এটা তো বলতেই পারি না, তাই না? কারণ এই গ্রুপটা কি আইসো গ্রুপ, তাহলে আইসো প্রোপক্সি, এটা মিলে কি হলো আইসো প্রোপক্সি। আর এটা কত নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে আছে 2 আইসো প্রোপক্সি, আর এখানে এই 3টে কার্বনের জন্য প্রোপেন। তাহলে এটাও কিন্তু এটার একটা আইউপিএসি নাম, কিন্তু বইয়ে এটা দেওয়া আছে, এটাও কিন্তু সঠিক। তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ যাব। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানবে। বলেছে এটাও সেম কোয়েশ্চেন, নিচের কোনটির আইউপিএসি নাম সঠিক, তাহলে পরপর দেখে নি, চলো এগেন কি কি দেওয়া আছে অপশানে। প্রথমে এটা আছে অপশান এ, তাহলে নাম্বারিং করে নিই আমরা, চলো 1 2 3 4 5, তাহলে নাম কি হবে 2 মিথাইল সাইক্লো, 5টা আছে কার্বন, পেন্টা সাইক্লো পেন্টা, আর সঙ্গে কি হবে 1 নম্বর পজিশনে 1 অলও লিখতে পারি বা শুধু অলও লিখতে পারি, পেন্টা নলও লিখতে পারি, অল লিখে দিচ্ছি সরি, পেন্টা নল, ঠিক আছে, সাইক্লো পেন্টা নলও লিখতে পারি অথবা 1 অল সাইক্লো পেন্টা 1 অলও লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা হলো নাম, কিন্তু বইয়ে কি নাম দেওয়া আছে 1 মিথাইল 2 সাইক্লো পেন্টানল, এটা দেওয়া আছে বইয়ে, এটা কি আছে ভুল আছে। কেন? কারণ আমাদের কি আছে কার্যকরী গ্রুপ থেকেই কিন্তু আমাদের নাম্বারিংটা করতে হয়, তো সেই কারণে এইরকমই নাম্বারিং হবে, 1 মিথাইল কখনোই হবে না, এটাকে আমি 1 পজিশনে রাখতে পারি না, ঠিক আছে। নেক্সট পরবর্তী অপশান বিতে যাব। অপশান বিতে কি বলেছে, তার মানে অপশান এটা কি হলো ভুল হলো, কিন্তু অপশান বিটা দেখিনি, CH3OC CH3 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 এটা আছে, নাম কি দেওয়া আছে টার্ট বিউটাইল, সরি আমি আগের কোয়েশ্চেনের অপশান বিটা লিখেছি, অপশান বি CH2OH CH2OH এটা আছে। নাম্বারিং করি 1 2, বা এদিক থেকেও 1 2 করতে পারো। যখন দুটো OH গ্রুপ একই, এটা কি হচ্ছে কার্যকরী গ্রুপ, যখন দুটো কার্যকরী গ্রুপ মানে একই কার্যকরী গ্রুপ কার্বনের সঙ্গে পরপর জুড়ে থাকে, তখন সেটাকে আমরা কি করি ডাই বা ট্রাই দিয়ে লিখি, কারণ 2 এর জন্য আমরা কি লিখবো ডাই, 3 এর জন্য লিখবো ট্রাই, 4 এর জন্য লিখবো টেট্রা, ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকে। তাহলে এইটা এখানে দুটো আছে, তার মানে কি হবে ইথেন, দুটো কার্বন আছে, দুটো কার্বনের জন্য কি হবে ইথেন, তারপরে কি হবে 1 আর 2 পজিশনে দুটো OH গ্রুপ আছে, 1 2 কি বললাম একই এরকম কার্যকরী গ্রুপ থাকলে ডাই ট্রাই টেট্রা লিখতে পারি, তাহলে 1 2 ডাই অল, আর অ্যালকোহলের জন্য কি হয় অল, যেহেতু এটা এখানে প্রধান কার্যকরী গ্রুপ হিসেবে কাজ করছে তাই অল, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর দিয়েছে 1 2 ডাই হাইড্রক্সি ইথেন, 1 2 ডাই হাইড্রক্সি ইথেন এটা দেওয়া আছে নাম, এটা কিন্তু হবে না, কারণ এটা প্রধান কার্যকরী গ্রুপ হিসাবে কাজ করলে আমরা অল লিখি, যখন অপ্রধান কার্যকরী গ্রুপ হিসাবে কাজ করে তখন লিখি হাইড্রক্সি, অ্যাকর্ডিং টু আইউপিএসি নোমেনক্লেচার, ঠিক আছে, নিয়ম অনুযায়ী। তাহলে এটাও কি হচ্ছে অপশন বিটাও কিন্তু আমার ভুল আছে, অপশন এও ভুল হয়েছে। তাহলে চলো অপশন সিটা দেখি, অপশন সি কি বলেছে, অপশন সি বলেছে CH2OH CH2CHOH CH3 এটা আছে, ঠিক আছে। এগেইন আমরা নাম্বারিং করবো, আর কোন দিক থেকে নাম্বারিং করবো এই দিক থেকে, তাহলে কিন্তু OH গ্রুপটা আমাদের কম কার্বন সংখ্যাযুক্ত কার্বনের সাথে যুক্ত থাকবে, মানে কম নাম্বারিং কার্বনের সঙ্গে যুক্ত থাকবে 1 2 3 4, তাহলে নাম কি হবে এগেইন আগেরটার মতো 4টে হয়ে যাবে, তার মানে কি হবে বিউটেন, 4টে কার্বন হচ্ছে লংগেস্ট চেনে, আর কোন কোন পজিশনে OH গ্রুপ যুক্ত আছে 1 আর 3 পজিশনে, তাহলে নাম কি হবে 1 3 ডাই অল, ঠিক আছে, এটা হবে নাম। কিন্তু বইতে কি নাম আছে
3-মিথাইল 1,3-ডাইহাইড্রক্সি প্রোপেন, এটা নাম আছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট অপশান ডিতে চলে যাব। অপশান ডিতে কি বলেছে, এরকম টাইপেরই একটা জিনিস দিয়েছে, CH2OH, এখানে আরেকটা আছে CHOH। অপশান ডিটা আমি এখানেই লিখছি মুছে, CHOH, CH2OH, আর এটা নেই। তাহলে এটার নাম কি হবে, আগেরটার মতনই, 3টে কার্বন আছে, তাহলে 3টে কার্বন থাকলে কি হয়, প্রোপ, আর এখানে সব সিঙ্গেল বন্ড আছে, প্রোপেন 1, 2, 3, কারণ 3টে কার্বনের সাথে কি আছে, অল যুক্ত আছে, আর 3 হলে কি হবে, ট্রাই অল, এটা হবে নাম। তাহলে দেখো প্রোপেন 1, 2, 3 ট্রাইঅলই লেখা আছে, তার মানে এটা আমাদের সঠিক উত্তর, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। সঙ্গে এটার আরও একটা কমন নেম আছে খুব, গ্লিসারল, আশা করি তোমরা জানো। নেক্সট, তাহলে ডি হলো সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 6-এ যাব। আবার IUPAC দিয়েছে, দেখতেই পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 6-এ কি বলেছে, কোন যৌগটির ক্ষেত্রে সাধারণ নেম এবং IUPAC নেম দুটোই কি বলেছে, ভুল, তার মানে আমাদের ভুলটা বের করতে হবে, সঠিকটা না, যেটা ভুল হবে সেটাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটার সাধারণ নাম বলছে রেসরসিনল, আর IUPAC নাম আছে বেনজিন 1,3-ডাইঅল, এটা নাম দেওয়া আছে। তাহলে বলেছে দুটো নামই ভুল, সেটা আমাদের বের করতে। তাহলে এটা কি ঠিক আছে, রেসরসিনল তো ঠিক আছে, বেনজিন 1,3-ডাইঅল আগেরটার মতোই হবে। এখানে কি রিং আছে, বেনজিন, আর এখানে 1 আর 2, 3, 4, 5, 6, তুমি যদি এখান থেকেও নাম্বারিং করো তাতেও একই হবে, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তাই 1,3-ডাইঅল, তার মানে এটাও ঠিক আছে। আমাদের ঠিকটা জানতে চাইনি, তাহলে এটা আমাদের উত্তর হবে না। অপশন বিতে চলে যাই। অপশন বিতে বলেছে, এটার নাম বলছে মেটাক্রেসল। প্রথমে তোমরা আশা করি এটা দেখেই বুঝতে পারছো মেটা পজিশনে তো কিছু নেই, তাহলে মেটাক্রেসল হলো কি করে, তাহলে এটা তো হবেই না। তারপর বলছে 4-হাইড্রক্সিটলুইন। আমরা কি বলেছিলাম, কার্যকরী গ্রুপটাকে নাম্বার 1 পজিশনে দিতে হবে নাম্বারিং যখন করবো, তার মানে এটা হবে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1 নম্বর পজিশনে কি আছে, অল, কার্যকরী গ্রুপটাকে সবসময় আমাদের 1 নম্বর পজিশনেই রাখতে হবে। তাহলে এটার নাম কি হবে, 4-মিথাইল ফেনল, এটা হবে নাম। তার মানে এটা কি আছে, ভুল আছে। আর যদি দুটোই ভুল থাকে তাহলে সেটাই আমাদের জানতে চেয়েছে, তার মানে সেটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তাহলে অপশন সি আর ডিটাও চলো একটু চেক করে নিই। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, তবুও আমরা সি আর ডিটা দেখে নেব। অপশন সিতে আছে ক্যাটিকল, যখন দুটো OH গ্রুপ এরকম পাশাপাশি থাকে সেটার নাম কিন্তু ক্যাটিকলই হয়। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। নেক্সট বলেছে বেনজিন 1,2-ডাইঅল, এটার নাম কি হবে, সত্যি সত্যি কিন্তু বেনজিন 1,2-ডাইঅল, বেনজিন আর 1, 2, 3, 4, 5, 6, তোমরা চাইলে এদিক থেকেও নাম্বারিং করতে পারো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটাও কি আছে, সঠিক আছে। তাহলে সঠিক আছে মানে কি হবে, ভুল হবে। নেক্সট অপশান ডিতে চলে যাই। অপশান ডিতে বলেছে OH, এটার নাম কি, হাইড্রোকুইনন, বা এটার আরও একটা নাম আছে কুইনল। বইয়ে যেটা আছে সেটাও ঠিক আছে, আরেকটা নামও বলে দিলাম, হাইড্রোকুইনন, আর এটার নাম আরেকটা হয় কুইনল। ঠিক আছে, আর এটার নাম বেনজিন 1, 2, 3, 4, 5, 6। বেনজিন কি হবে, 1,4-ডাইঅল, তার মানে এটাও ঠিক আছে। আর যেটা ঠিক আছে সেটা আমাদের এখন ভুলই, কারণ এখানে যেটা ভুল সেটাই আমাদের ঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 7-এ যাবো। চলো চলে যাই কোয়েশ্চেন নাম্বার 7-এ। কারোর যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 7-এ বলেছে কোনটির বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে অপশন এ, বি, সি, ডি গুলো লিখে নিই। এটা আছে, অপশন বিতে আছে এটা OH NO2, অপশন সিতে আছে অ্যালকোহল মানে ফেনল, অপশন ডিতে আছে প্যারামিথাইল ফেনল বলতে পারো। বলেছে কোনটির OH বন্ধন দৈর্ঘ্য কি হবে, কম হবে। ঠিক আছে, সবচাইতে কম কার হবে, CH3OH এর মধ্যে এটা একটা, এটার নাম মিথাইল অ্যালকোহল। এর মধ্যে কোনো এমন গ্রুপ নেই যেটা
রেজোনেন্স করছে বা এই ওএইচ গ্রুপটাকে এফেক্ট করছে এরকম কোনো কিছু নেই, বরঞ্চ একটা CH3 গ্রুপ আছে যেটা কী করছে, ইলেকট্রন ঠেলছে, যার ফলে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে এবং ওএইচ গ্রুপটা কী হচ্ছে, আরও বেশি বন্ধন দৈর্ঘ্য হচ্ছে, কারণ এর ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বন্ধন দৈর্ঘ্য বেশি, তাহলে এটা আমাদের উত্তর হবে না। নেক্সট অপশান বিতে চলে যায়। এখানে একটা NO2 গ্রুপ আছে যেটা কি -I এফেক্ট যুক্ত একটা গ্রুপ। সে কী করবে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, যার ফলস্বরূপ কী হবে, NO2 গ্রুপ নিজের দিকে ইলেকট্রন টানার ফলে ওইচ বন্ধন যেটা থাকবে সেই বন্ধনটা কি হয়ে যাবে, অনেক বেশি নিজের দিকে টানার ফলে কি হচ্ছে, এই ওইচ বন্ধনটা ইজিলি ব্রেক হতে পারবে, যার কারণে কি হয়, এর অ্যাসিডিটি অনেক বেশি হয়। তাহলে ওইচ বন্ধনটা ব্রেক হতে পারবে এবং এ কী করছে, নিজের দিকে যত বেশি টেনে রাখছে এর বন্ধন দৈর্ঘ্য কী হচ্ছে, কমে যাচ্ছে, কারণ -I এফেক্ট যুক্ত একটা গ্রুপ যত বেশি নিজের দিকে টানবে এই ও গ্রুপটা কী করবে, এও এখানে যে বন্ধনে যে ইলেকট্রন জোটটা আছে সেটাকেও নিজের দিকে টানবে, যার কারণে কী হবে, বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। কিন্তু ফেনলের ক্ষেত্রে এরকম অন্য কোনো গ্রুপ নেই, যার জন্য ফেনলের কোনো -I এফেক্ট যুক্ত বা +I এফেক্ট যুক্ত কোনো গ্রুপ নেই, কিন্তু এখানে কি হয়, রেজোনেন্স হয়। আমরা জানি রেজোনেন্সের থ্রু কী হবে, এটার কিন্তু বন্ধন দৈর্ঘ্য অতটা কমবে না যতটা এর কমবে, তার মানে এটার কিন্তু অনেকটাই কম হবে। তাহলে এটা তো হচ্ছে না এই দুটোর কম্পেয়ার করলে। নেক্সট অপশান ডিতে চলে যাই। অপশান ডিতে একটা মিথাইল গ্রুপ আছে যে কী করছে, ইলেকট্রন ঠেলছে, যার ফলে এটা ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, কারণ এটি কেউ টানছে না নিজের দিকে, যার ফলে বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। কিন্তু এখানে NO2 গ্রুপটা কি -I এফেক্টের জন্য ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে এবং অক্সিজেনও সেমভাবে টানছে, যার কারণে কি হবে, এর বন্ধন দৈর্ঘ্য অনেক কমে যাবে। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর, অপশান সিও নয়, অপশান ডিও নয়। বুঝতে পারলে? তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটাকে আরও একটা জিনিস কি বলে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা -I এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যদি থাকে তাহলে সেটা কী হবে, নিজের দিকে ইলেকট্রনগুলোকে টানবে, যার ফলে এর বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য কী হবে, কমে যায়। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, অ্যালকোহলের বন্ধন কোণ, অ্যালকোহলটার যে কোনো একটা অ্যালকোহল আমি আঁকি, তাহলে CH3OH এইভাবে আঁকছি, কারণ এখানে আমি লোন পেয়ারটা দেখাবো। CH3OH বলছি চতুস্থলকীয় কোণ, যেটা হচ্ছে চতুস্থলকীয় কোণ লাইক মিথেন। ঠিক আছে, ঠিক আছে, যেটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। আমরা জানি মিথেনের ক্ষেত্রে কি হয়, 109 ডিগ্রি 28 মিনিট হয়। ঠিক আছে, বলছে অপেক্ষা 8 থেকে কম হয় এটার বন্ধন কোণ, কেন কম হয় সেটা জানতে চেয়েছে। অপশান এতে আছে নিঃসঙ্গ জোড় মানে লোন পেয়ার বিকর্ষণ বলটা বেশি হচ্ছে দেন লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল। তাহলে কথাটা কি সত্য কি না মিথ্যা সেটা আমাকে দেখতে হবে, যে এই কারণটা কি ঠিক, মানে কারণটা কি ঠিক। এখানে দেখো এই লোন পেয়ার দুটোর মধ্যে কি হচ্ছে, রিপালশন হচ্ছে, যার ফলে এই লোন পেয়ার দুটো এই দুটোর মধ্যে রিপালশন হচ্ছে, যার জন্য এরা দূরে সরে যাচ্ছে, দুদিকে চলে যাচ্ছে এবং এই বন্ধন কোণটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কথাটা তো ঠিক, লোন পেয়ার রিপালশনটা বেশি কাজ করছে, লোন পেয়ার বন্ড পেয়ার হলে এত বেশি কাজ করতো না। তাহলে লোন পেয়ার রিপালশনটা কি অনেক বেশি, তার মানে কথাটা কিন্তু ঠিক। তাহলে অপশান এই হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা বলেছে বন্ড পেয়ার রিপালশন, অবভিয়াসলি নো। বন্ড পেয়ার বিকর্ষণ বল কিন্তু কখনোই লোন পেয়ার অপেক্ষা বেশি হতে পারে না। অপশান বি যেটা আছে সেটা ইম্পসিবল, কারণ লোন পেয়ার বিকর্ষণ বলটা কি হবে, অনেক বেশি হবে, যার কারণে এই দুটো দুদিকে সরে যাবে, এই লোন পেয়ার দুটো দুদিকে সরে যাবে, যার কারণে এই বন্ড অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে, এই দুদিকে সরে যাবে, এই বন্ড অ্যাঙ্গেলটাকে চেপে দেবে, যার কারণে 109 ডিগ্রি 28 মিনিটের একটু কম হয় অ্যালকোহলের ক্ষেত্রে, 108 ডিগ্রি মতো হয়। ঠিক আছে, 108 ডিগ্রি মতো হয়, মানে 1 ডিগ্রি মতো কমে যায়, খুব বেশি নয়। তাহলে অপশান এই হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আচ্ছা বাকি অপশানগুলো বলে দিই। অপশান সিতে বলেছে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন অনেক বেশি হয় দেন লোন পেয়ার বিকর্ষণ বল। ঠিক আছে, এটাও কিন্তু ঠিক নয়, কারণ লোন পেয়ারটাই সবচাইতে বেশি হয়। নেক্সট অপশান ডিতে বলেছে অক্সিজেন পরমাণু sp3 সংকরায়িত, এটা sp3 হাইব্রিডাইজ সেটা বলছে। দেখো sp3 হাইব্রিডাইজ কিন্তু মিথেনও sp3 হাইব্রিডাইজড, তাই তো, কিন্তু সেটার ক্ষেত্রে কি হয় 109 ডিগ্রি 28 মিনিট, কারণ এর ক্ষেত্রে এরকম কোনো রিপালশন দেখা যায় না, কিন্তু এটার ক্ষেত্রে রিপালশন দেখা যায়। তাই কথাটা কি হবে, অপশান এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 9-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, কোন ইথারটির ক্ষেত্রে COC বন্ধন কোণের মান সবচাইতে বেশি। কোয়েশ্চেন নাম্বার 9, তাহলে অপশানগুলো চলো লিখে নিই। অপশান এতে আছে CH3OCH3। আচ্ছা এগুলোকে কিন্তু একটু ভেঙে লিখতে হবে, তো ভেঙেই লিখি, একবারেই ভেঙে লিখি। ঠিক আছে, CH3OCH3, কারণ এখানে কি আছে, দুটো লোন পেয়ার আছে।
অপশান বিতে আছে সেম, একটু ছোট হয়ে গেল, দুঃখিত, CH2 CH3। নেক্সট অপশান সিতে আছে CH, কোন গ্রুপ আছে, লোন পেয়ার আছে CH, দুটো CH3 গ্রুপ আছে, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, দুটো গ্রুপ আছে, ঠিক আছে। আর অপশান ডি কি বলেছে, আরও বড় গ্রুপ আছে, C, CH3, 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 C, CH3, 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 এই গ্রুপগুলো আছে, ঠিক আছে। এবার চলো দেখে নিই কি বলেছে, কোনটির বন্ধন কোণের মান সবচেয়ে বেশি। এই দুটোর মধ্যে রিপালশন হবে, যার কারণে কি হবে, যখনই এই দুটোর মধ্যে রিপালশন হবে এই দুটো কি হবে, দূরে সরে যাবে। সব জায়গাতেই সেম জিনিস হচ্ছে, তাই তো, এটা তো ফিক্সড, সব জায়গাতেই রিপালশন হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি গ্রুপগুলোর, কোনটার বড় গ্রুপ আর কোনটা ছোট গ্রুপ। এখানে ছোট ছোট গ্রুপ আছে, এই দুটো যদি রিপালশন হয়ে চেপেও দেয় এই বন্ধনটা এতটা কাছে আসবে না, এই বন্ধনটা কি হবে, এতটা ক্লোজ আসবে না যতটা এটার ক্ষেত্রে আসবে। কারণ এখানেও রিপালশন হচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে এখানেও রিপালশন হচ্ছে, কিন্তু এটার মতো হচ্ছে না। দেখো স্ট্রাকচার কার বলো, আমাকে ডিফারেন্সটা খুঁজতে হবে। আমি আগেও বুঝিয়েছি তোমাদেরকে যখন কোয়েশ্চেন আনসার করবে, যে সমস্ত যদি মেইন যে অক্সিজেন গ্রুপ আছে তাদের মধ্যে লোন পেয়ার রিপালশন হচ্ছে, সব কিছু সেম, এখানে আলাদা কি এই বড় গ্রুপগুলো, আর এই বড় গ্রুপগুলোর মধ্যে হচ্ছে এটার মধ্যেও রিপালশন হচ্ছে, এটার মধ্যেও রিপালশন হচ্ছে। এবার এর মধ্যে যখন রিপালশন হচ্ছে তখন এরা কি হচ্ছে, আরো দূরে সরে যাচ্ছে। এই দুটোর মধ্যে যদি রিপালশন হয় তাহলে এরা কি করবে, আরো দূরে সরে যাবে, যার ফলে এই বন্ধন কোণটা কি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কিন্তু এটার ক্ষেত্রে অতটা পাবে না, এটার ক্ষেত্রে আরো পাবে না, এটার ক্ষেত্রে তো চান্সই নেই। তাহলে অপশন এ বি তো হচ্ছে না, সিও হচ্ছে না, অপশন ডি এর ক্ষেত্রে কিন্তু বন্ধন কোণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, রিপালশন হচ্ছে, যার কারণে এইগুলো কি হচ্ছে, এই মলিকুলটা কি চাইছে, দূরে সরে যেতে, সিসি গ্রুপগুলো আরো দূরে সরে যেতে চাইছে, যার কারণে এই বন্ধন দৈর্ঘ্যটা এই বন্ধন কোণটা বৃদ্ধি পাচ্ছে। আর এই বন্ধন কোণটা অনেকটাই বৃদ্ধি পায়, এটার ভ্যালু 130 ডিগ্রি হয়, অনেকটাই বৃদ্ধি পায়, ঠিক আছে। কারণ এখানেও এই অক্সিজেনটা কি আছে, sp3 আছে, যেখানে হওয়ার কথা 109 ডিগ্রি 28 মিনিট, সেখানে হয় 130 ডিগ্রি, অনেকটাই বেশি, তাই জন্য এই বন্ধন কোণের মান সবচেয়ে বেশি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, নিচের কোনটির ক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত কার্বন পরমাণুটি sp2 সংকরায়িত, এটা জানতে চেয়েছে। তাহলে অপশন এ তে সবকটা অপশন আমরা লিখে নিই, CH3O, CH2, CH3, পেয়ার আছে সেটাও লিখে দিলাম। নেক্সট CH2 ডবল বন্ড CH, CH2O, CH2, CH3। নেক্সট অপশন সি বলেছে বেঞ্জিন রিং আছে একটা সঙ্গে, তার সঙ্গে কি যুক্ত আছে, OCH3। নেক্সট অপশন ডি কি আছে, এগেন একটা বেঞ্জিন রিং আছে, তার সঙ্গে CH2, OCH3 আছে, এটা আছে, ঠিক আছে। সবকটারই লোন পেয়ার আছে। বলেছে অক্সিজেনের সঙ্গে যুক্ত, তাহলে অক্সিজেনের সঙ্গে দুটো কার্বন এখানে যুক্ত আছে, ঠিক আছে। যুক্ত কার্বন পরমাণুটি sp2 সংকরায়িত, তাহলে এখানে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত এই একটা কার্বন আছে, এই একটা কার্বন আছে, এটার হাইব্রিডাইজেশন কি sp3, কারণ সব কটা সিঙ্গেল বন্ড আছে, এখানেও sp3। আমাদের বের করতে কি বলেছে, sp2 কার, এটা বের করতে বলেছে। তাহলে অপশন এ হচ্ছে না। অপশন বিতে চলে যায়, এই অক্সিজেনের সাথে যুক্ত দুটো কার্বন পরমাণু আছে, এটা আর এটা, দুটোই কি আছে, sp3, এটাও হচ্ছে না, কারণ সবকটা সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড দিয়ে জুড়ে আছে, সিঙ্গেল বন্ড দিয়ে জুড়ে আছে। নেক্সট পরেরটা অক্সিজেনের সাথে যুক্ত কার্বন পরমাণুটা, এটা কি আছে, পাই বন্ড আছে, যদি একটু ভালো সুন্দর করে আঁকি, এত তাড়াতাড়ি লিখি, তাহলে এটা কি হবে, sp2, তার মানে এটা হবে আমাদের সঠিক উত্তর, sp2 পেয়ে গেছি। এটার ক্ষেত্রে দেখো এখানেও sp3, এখানেও sp3, সবকটা সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটাও হবে না, তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। আজকে 4.1 আর 4.3 কিন্তু ফুল কমপ্লিট করে দিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। এছাড়া তোমরা অনেকেই পি ব্লক রিলেটেড ভিডিও দেখতে চেয়েছো, সেটাও আসবে খুব জলদি, আমি ভিডিও করার চেষ্টা করব। তো দেখা যাক কতটা কি করতে পারি, আমি পুরোপুরি চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার। তো আপাতত অ্যালকোহল, ফেনল আর ইথারের কয়েকটা ভিডিও আসবে, তারপরে পি ব্লকটা আসবে। আর যেমন আমি হ্যালো অ্যালকেনটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, হ্যালো অ্যালকেনের ভিডিও নিয়েও আসবো, তো পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।